গতকাল মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা সফরে গিয়ে তিনি একটি কথা বলেছেন, সরকার তার নির্বাচনের পূর্ববর্তী যে প্রতিশ্রুতিগুলি আছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে এখন কাজ করে যাচ্ছে। দর্শক, সরকারের প্রধানের এই কথাটার সাথে আপনারা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু একমত আমি জানি না, আপনাদের মতামত প্রকাশ করবেন অবশ্যই। কিন্তু আমার মনে হচ্ছে যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলোর অনেকটাই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এবং সেই বাস্তবায়ন করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গত ৩ মাসে যে সরকারের অবস্থান, এই অবস্থান স্পষ্ট করছে যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য সরকার যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। বহু দিনের যে সমস্যাগুলো ছিল, সবচেয়ে বড় সমস্যা ফারাক্কা যে বাঁধটা নির্মাণের যে সমস্যাটা ছিল, এই যে ফারাক্কা বাঁধের যে হিস্সা, পানির হিস্সা যে নিয়ে একটা ভারতের সাথে আমাদের যে রাষ্ট্রের একটা সমঝোতার যে একটা ঘাটতি ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন বর্তমান বাংলাদেশ কিন্তু ভারতের জন্য একটা চ্যালেঞ্জ স্বরূপ। কারণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সরকার। কেননা এই যে ইতিমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প যে অনুমোদন দিয়েছেন একনেক থেকে, এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে কিন্তু এটা অবশ্যই সরাসরি ভারতের সাথে একটা চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ পানির হিস্সা আন্তর্জাতিক হিস্সা, এটার অবশ্যই বৈধ আইন আছে, বৈধ আইনের অনুপাতেই দুটি রাষ্ট্রের মধ্যে পানির যে একটা তাদের যে নিয়ম অনুযায়ী পানি ছাড়া পানি দেওয়া নেওয়া সবকিছু একটা হিসাব নিকাশের মধ্যে আসতে হবে। সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ কিন্তু এই পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ প্রকল্পের মধ্য দিয়েই কিন্তু সরকার ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে রাষ্ট্রকে মাথা দাঁড় করানোর জন্য, মুখোমুখি ফেস টু ফেস করে কথা বলার জন্য একটি শক্তিশালী রাষ্ট্রপ্রধানের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব, যেটা ইতিমধ্যে সরকারের ভিত্তি কিন্তু সেটাই প্রমাণ করছে। দর্শক, এটা নিয়ে অনেকে অনেকভাবে অনেক মন্তব্য করার চেষ্টা করছে যে আসলে পদ্মা ব্যারেজ প্রকল্প বিগত সরকার আমলে দেখেছি ১৭ বছর তারা কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু এগিয়ে যেয়ে আবার পিছিয়ে এসেছে, কারণ তারা এটা নিয়ে মাথা তেমনটা ঘামেনি। অপরদিকে এই ফারাক্কা বাঁধ, যেটা নিয়ে আমাদের সাথে প্রতিনিয়ত বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক, মধুর সম্পর্ক, শুধুমাত্র এই কিছু কিছু ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু এই মধুর সম্পর্কগুলো কিন্তু এখন অনেকটাই তিক্ত হয়ে গেছে। আমরা চাই না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্কটাকে নষ্ট করি, কারণ তাদের সাথে যে আমাদের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, এটা সারা জীবন থাকুক। যদি তারা নিজেরা মনে করে যে হ্যাঁ এটা একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা তাদের যে স্বাধীন আইন আছে সেই আইনটাকে থেকে তারা যদি মূল্যায়ন করে, তাহলেই সম্ভব কিন্তু দুটি রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখা। এখন এটা ভারত সরকারের উপর নির্ভর করবে যে আসলে ভারত বাংলাদেশকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, সেটা ভালোবাসা দিয়ে নাকি জোরপূর্বক। যদি ভালোবাসা দিয়ে রাখতে চায় তাহলে দীর্ঘদিন সেটা থাকা সম্ভব। আর যদি জোরপূর্বক থাকে তাহলে অবশ্যই কোনো রাষ্ট্র সেটা চাইবে না যে জোর করে কোনো রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করতে। অবশ্যই সেখানে প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের থেকে কিন্তু আসলে প্রতিরোধ গড়ে ওঠে। দর্শক, আপনাদের মতামত কি যে আসলে এই দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে বর্তমান অবস্থান করছে, এই সম্পর্কটা কি আসলে আগামী দিনে উন্নতি করা, নাকি যে অবস্থানে আছে সেই অবস্থানে থেকে আরো ধীরে ধীরে মানে খারাপের দিকে যাওয়া? এই ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন। আরেকটি বিষয় হলো যে দুটি রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু তিক্ততার কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে আপনার এই যে সীমান্ত ঘিরে কিন্তু বেশ উত্তেজনা কিন্তু আমরা সেখানে লক্ষ্য করছি যে দুটি রাষ্ট্রের মধ্যে আবার সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এই দুটি রাষ্ট্রের মধ্যে সীমান্ত উত্তেজনা যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা কিন্তু অবশ্যই দুই রাষ্ট্রের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ। কারণ এই সীমান্ত উত্তেজনা থেকে দুটি রাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া, সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তো আমরা চাইবো যে সীমান্তবর্তী যে সমস্ত সমস্যাগুলো আছে, দুইটি রাষ্ট্রের কূটনীতিক যে সম্পর্কের মধ্য দিয়ে, কূটনীতিক আলোচনার মধ্যে দিয়ে এটা একটা সমাধান খুঁজে বের করা, এবং আমাদের সাথে ভারতের যে একটা বাণিজ্য সম্পর্ক আছে সেটাকে আবার পুনরায় চালু করে দিয়ে দুটি রাষ্ট্রের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। কারণ এই পাশাপাশি দুটি রাষ্ট্র অবশ্যই কারোর জন্য ক্ষতি না। যদিও বাংলাদেশ ভারতের চেয়ে অনেক নগণ্য বা অনেক ছোট একটা রাষ্ট্র, সেক্ষেত্রে ভারত কিন্তু সেখানে দাদাগিরি তার করতেই চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে অনেক সময় কূটনীতিক সম্পর্ক রক্ষা করার জন্য দাদাগিরির সম্পর্কটাকে বাদ দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কিন্তু সেই রাষ্ট্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে করতে হয়। সেটার বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। নেপাল, ভুটানের উপর কিন্তু ভারতের বেশ প্রভাব ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু তাদের প্রভাব কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তেমনি বাংলাদেশও যদি মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারতের যে একটা দাদাগিরি ভাব সেটা কিন্তু কমে যেতে থাকবে। তার কারণে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের পাশ থেকে যখন সরে যাবে, ভারত কিন্তু আলটিমেটলি কিন্তু তিনি শক্তি কিন্তু অনেকটা লেস হতে থাকবে। আর ভারত সরকার কিন্তু এটা বুঝতে হবে যে পাশাপাশি যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তাদের সাথে শত্রুত্ব বা পূর্ণ সম্পর্কর চাইতে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে আগামী দিনে তার নেতৃত্ব বা তার যে লিডারশিপ অবস্থান আছে সেটাকে ধরে রাখা। এখন সে চাইবে কোনটা? তার বন্ধুত্ব সম্পর্ক কি বজায় রাখার জন্য সে কি সমঝোতার মধ্য দিয়ে চলবে, নাকি বন্ধুত্ব সম্পর্ককে নষ্ট করে সে তার যে সমস্ত যে দাদাগিরি মনোভাব, এই মনোভাবের মধ্য দিয়ে বাংলাদেশকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে? দর্শক,
এই ব্যাপারে যদি ভারত সরকার বুঝে উঠতে পারে যে হ্যাঁ, আগামী দিনে বাংলাদেশ অবশ্যই একটা ফ্যাক্ট, কারণ এই ভূখণ্ডটা নিয়ে এখন বিশ্বের সকল মোড়ল রাষ্ট্রের নজর পড়েছে। এখানে ভারত চাইলে বাংলাদেশকে যে কোনো সময় কোনো কিছু করতে চাইলে পারবে না, কারণ এখানে অন্যান্য রাষ্ট্রের নজর আছে, ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই ভালো আচরণ, ভালো বন্ধুত্ব সম্পর্ক নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্কের মধ্য দিয়েই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এটা ওয়ার্ল্ডের কিন্তু বড় বড় রাষ্ট্র জানে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের এখানে একটা প্রাধান্য থাকবে। যে কোনো রাষ্ট্র আসলে সরাসরি ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের উপর প্রভাব খাটানোর অতটা চেষ্টা করবে না যেমনটা এখন ভাবা হচ্ছে। তেমনি ভারতের উচিত যে যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, এটাকে যদি আমি সবসময় মানে ধাওয়ানোর উপর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার পাল্টা প্রতিবাদ করার চেষ্টা করবে। যখন একটা রাষ্ট্র বা একটা রাজ্য যখন প্রতিবাদ করতে থাকে, বিদ্রোহ করতে থাকে, তখন কিন্তু সেটা নিয়ে ব্যাপকভাবে সেই এলাকায় অশান্তি বিরাজ করতে থাকে। আর এই জিনিসটাকে কিন্তু কাজ করে কারা? ভূ রাজনীতিতে যারা পরাশক্তি রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু এই ইস্যুটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের যে তিক্ততা সম্পর্ক বর্তমান বিরাজ করছে, এটা কিন্তু পরাশক্তি রাষ্ট্রগুলো এই ইস্যুটাকে কিন্তু কাজে লাগাচ্ছে। তারা তাদের কূটনৈতিক তৎপরতা বাংলাদেশে বাড়িয়ে দিচ্ছে। কারণ হচ্ছে ভারত থেকে বাংলাদেশটাকে আলাদা বা সেপারেশন করার জন্য তারা চেষ্টা করছে। এখন ভারত সরকারকে এটা অবশ্যই বুঝতে হবে যে এই সম্পর্কটাকে শীতলতার মধ্য দিয়েই দুটি রাষ্ট্রের মধ্যে তাদের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় যদি মনে করে যে দাদাগিরি করে যদি সবসময় যদি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে চায়, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা হবে তাদের জন্য হয়তোবা ভুল সিদ্ধান্ত। দর্শক, আপনাদের মতামত কি যে আসলে ভারত যে সিদ্ধান্ত এগিয়ে যাচ্ছে সেটা কি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না ভারতের জন্য ক্ষতিকর হবে, নাকি দুটি রাষ্ট্রের বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে আগামী দিনে এই অঞ্চলটাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়াই হবে দুটি রাষ্ট্রের জন্য মূল এবং বুদ্ধিমানের কাজ? আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন। ভালো থাকবেন। সবার প্রতি সবার নিজেদের জায়গা থেকে খেয়াল রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।